এবার যে খবরের দিকে নজর রাখব, নাফিসা খাতুন এর দায়িত্ব নিলেন সাগরদিঘির বিধায়ক জনাব বাইরন বিশ্বাস। নাফিসা খাতুন তিনি একজন ইয়েতিম মহিলা। ছোটতে তার মা পরলোক গমন করেন। তারপর গত 6 দিন পূর্বে তিনার বাবাও তাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যান। সে তার দাদির কাছে থাকত। গত শুক্রবার বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে তার অসহায়ের কথা প্রকাশ করে। সাগরদিঘি বিধায়ক বাইরন বিশ্বাস তার লেখা পড়ার সম্পূর্ণ দায়িত্ব তার নিজের ঘাড়ে তুলে নেয়। এ বিষয়ে পরিবারের লোকজন কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আমাদের বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনুপপুর গ্রামের এই যে নাফিসা খাতুন, মানে ছোটোবেলায় ও মাকে হারিয়েছে। সদ্য 5-6 দিন আগে ওর বাবা মারা যায়। বাড়িতে সোর্স অফ ইনকামের মানুষ বলতে কেউ নেই। একজন বুড়ো দাদু এবং দাদিমা আছে, যাদের রোজগার করার কোনো রকমই তাদের ব্যবস্থা করার মতো সামর্থ্যও নয়, শক্তিও নয়। এই মেয়ে পড়াশোনাতে ভালো, ও চাই কি করে পড়াশোনাটা আমি চালিয়ে যাব। কিন্তু আমাদের সাগরদিঘির মানবিক বিধায়ক, ওরা অনেক মানুষের মুখ থেকে শুনেছে যে বিধায়ক সহযোগিতা করে, মানুষের পাশে থাকে, তাই ওরা আজকে এসছে আমাদের সম্মানীয় বিধায়কের সঙ্গে দেখা করতে। বিধায়ক তাদের কাছ থেকে সমস্ত কথা তাদের মুখ থেকে শোনার পরে তাদের সম্পূর্ণ পড়ার দায়িত্ব, ও ক্লাস 6 পাস করে এবার 7-এ ভর্তি হবে। এই 7 থেকে যতদূর ও পড়াশোনা করবে তার সমস্ত থাকা, খাওয়া, পড়া, বই, যা যা এভরিথিং সমস্ত খরচ উনি বহন করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতিতে যে পড়বে, যে মেয়েটা পড়বে, সে কতটা খুশি এবং আপনারা কি বলতে চাইছেন? আমরা তো সাগরদিঘিবাসী হিসাবে প্রচণ্ড খুশি যে এরকম একজন বিধায়ক পেয়েছি, যে শুধু নাফিসা নয়, আরও অনেক অসহায় পরিবারের পাশে উনি দাঁড়াচ্ছেন। এবার নাফিসা কতটা খুশি সেটা নাফিসা বলতে পারবে। আমি অনেক খুশি হওয়ার জন্য। আপনার নাম? আমি রেজাউল্লাহ শেখ, সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য। যে আপনার পত্নী? পত্নী এটা। হ্যাঁ, এ তো মা বাবা কেউ নেই। কেউ নাই, ছোট থাকায় আমি মানুষ করছি। বাবা মা আছে। কতদিন আগে মারা গেল? মা যখন একটু বাচ্চা তখন। বাবা কতদিন আগে মারা গেল? 6 দিন হইল। তাহলে এখন তো এতিম? এতিম কেউই নাই আর। কেউ নাই? না। তাহলে তো লেখাপড়া করছে? হ্যাঁ, 6-এ পড়েছে। লেখাপড়ার এবং এর দায়িত্ব এখন বর্তমানে কে নিল? নিল, বাইরা নিল। এমএলএ? হ্যাঁ। যতদিন লেখাপড়া করবে, করাবেন কি লেখাপড়া? হ্যাঁ, হুম, করাইতে হবে। কি বলতে চাইছেন? এই যে দায়িত্ব নিল একটা এমএলএ সাহেব, কি বলতে চাইছেন? কি বলবো, এখন কি খাওয়াবো ছেলেপিলাকে, এটাই এখন বলতে চাই। বাচ্চাদেরকে আমাদের কেউ নাই, বাচ্চাদেরকে খাওয়াবো কি এখন আমি? তার দায়িত্ব তো নিল এমএলএ সাহেব। হ্যাঁ, কতটা ভালো লাগছে আপনাকে দায়িত্ব নিয়েছে? খুশি লাগছে আমাকে দায়িত্ব নিলে। তা আচ্ছা, কতদিন আগে মারা গেছে? 6 দিন আগে। না, লেখাপড়া করতে চাও? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো এখন? 6-এ। 6-এ? লেখাপড়া করতে চাও আরো? তোমার মা বেঁচে নেই? না, আমার অনেকদিন আগে তো না। এমএলএর কাছে এসেছিল? হ্যাঁ। কি বললো তিনি? তিনি বললো ওকে পড়াবো, আমি দায়িত্বটা আমি নিলাম। তোমার পড়াশোনার দায়িত্ব নিল? তোমার নাম? আমার নাম নাফিসা, বাড়ি? অনুপপুর।